সরাসরি দেখছে রাত 12টা বাজে আমার কাছে দিয়ে গেছে বাড়িওয়ালার লাগে ওই সোদা দিয়ে বাইরেছে বাড়িওয়ালার লাগে খারাই না আমিও ওয়াশরুমে গেছি এরকম সময় একটা বারাকটা আইছে দেখছে আমি কাছাকাছি গেটটা আস্তে করে খুলে রাখো। টাকার অভাবে মানুষ কত নিচে নামতে পারে, আর যার টাকা আছে সে কত না বড় অপরাধও করতে পারে। টাকা দিয়ে সবকিছু হয়। দর্শক, প্রথমে আপনাদের মাঝে এই মহিলাটার অল্প একটু ভিডিও দেখিয়েছি। শুধুমাত্র সংসারের অভাব অনটন দূর করার জন্যে এই মহিলাটি যে পথ বেছে নিয়েছিল সে পথেই তার আজকে কাল হয়ে দাঁড়ালো। না মিলল তার স্বামীর সংসার, না মিলল তার পরকীয়া প্রেমিকের সংসার, অবশেষেই তার দুটোই শেষ হয়ে গেল। দর্শক, এই মহিলাটির জীবনে কি ঘটে গেল? সে সংসার জীবনে সে হয়তো একটু অভাব তার ছিল, কিন্তু অভাবে একজন মেম্বার সরলতার সুযোগ নিয়ে তার সাথে যা যা করেছে সম্পূর্ণ ঘটনাটা আমি এই মহিলার মুখ থেকেই শোনাচ্ছি। তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে যা যা করেছে, একজন ভালো মানুষ কখনো এরকম কাজ করতে পারে না। দর্শক, বিবাহিত মানুষকে বিয়ে করার জন্যে এই সমস্ত লোভ দেখায়, নাকি তাকে ভোগ করার জন্যে এই সমস্ত প্রলোভন দেখায়? অবশ্যই সেটা আপনারা দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা দেখার পরে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি মহিলাটির সাথে কি কি ঘটেছিল শুধুমাত্র অভাব অনটনের কারণে। ভিডিওটা দেখতে থাকুন। সরাসরি দেখছে রাত 12টা বাজে আমার কাছে দিয়ে গেছে বাড়িওয়ালার লাগে ওই সোদা দিয়ে বাইরেছে বাড়িওয়ালার লাগে খারাই না আমিও ওয়াশরুমে গেছি এরকম সময় একটা বারাকটা আইছে দেখছে আমি কাছাকাছি গেটটা আস্তে করে খুলে রাখো। অভাব আর অনিশ্চয়তার মধ্যেই চলছিল দুই সন্তানের জননী নার্গিসের জীবন। সংসার চালানো, সন্তানদের মানুষ করা, সবকিছু মিলিয়ে প্রতিদিনই তাকে লড়াই করতে হতো বাস্তবতার সঙ্গে। জানা যায় একসময় বোনের বাসায় বেড়াতে গিয়ে পরিচয় হয় এলাকার স্থানীয় বাসিন্দা শাহিন মাস্টারের সঙ্গে। সেই পরিচয় তখন ছিল একেবারেই সাধারণ, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিচয়ই হয়ে ওঠে আলোচিত এক ঘটনার শুরু। আমি মহিলা মাদ্রাসা মোকামতলায় চাকরি করি 7 মাস বয়স। আমার বই নেইছে এই বিষয়ে ভাড়া, একদিন ছুটি পাইতাম যাইতাম ছেলে মেয়ে নিয়ে। আর্থিক সংকটে থাকা নার্গিসকে নিজের বাড়িতে একটি রুম ভাড়া দেন শাহিন মাস্টার। এতে কিছুটা স্বস্তি ফিরে আসে তার জীবনে। পরে আমার কইলে কি দুলাভাই করে কি মন নাকি তুমি রুম নাও। পরে আমি কইলাম আমার তো বেতন 5,000 থাকবে না, কাছে তোমার ওটা চাকরি করা লাগবে, এমন কি তুমি চাকরি করো, চাকরি করার পর তুমি রুম ভাড়া আমার দেওয়ার আগে দেওয়া লাগবে না। কিন্তু কয়েক মাস পরেই ঘটে আরেক বিপদ। দুর্ঘটনায় পায়ে গুরুতর আঘাত পান নার্গিস। চিকিৎসা করানোর মতো পর্যাপ্ত অর্থ ছিল না তার কাছে। ঠিক তখনই পাশে দাঁড়ান শাহিন মাস্টার, এমনটাই দাবি করেন এই গৃহবধূ। আমি চাকরি নিছি, 7 দিন ডিউটি করছি মেহেদি ফ্যাক্টরিতে। পরে আমার পা ভাঙ্গি এই যে গাড়ির তল পরে পা ছিঁড়ে নিয়েছে। অরপর আমার টাকা ছিল না, কেউ দিতে পারে না। সেবায় গেছি, অপারেশন চলে না, 3টে বাজে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, হে টাকা দিয়ে আইসে, টাকা দিয়েছে, পরে অপারেশন চলছে। নার্গিসের অভিযোগ, চিকিৎসার খরচে সহযোগিতার পর তাদের মধ্যে যোগাযোগ আরও বাড়তে থাকে। এক পর্যায়ে তাকে বিয়ের আশ্বাস দেওয়া হয় বলে দাবি করেন তিনি। পরে আমার রাত বিরেত ডিস্টার্ব করে, ফোন বন্ধ করছি, দুয়ারটা শাহিন মাস্টার ফোন দুয়ারটা আমার বইনে জিগেলে কি দুয়ারটা এক রুম আবার চেঞ্জ করছে, ঘরের সামনে নিয়েছে, এর আগে অন্য জায়গা আসলে এরম করে আমার লাগে হে থাকছে, বারাকটা দেখছে এরম 4 মাস। যাই হোক, শুধু তাই নয়, দুই সন্তানের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতিও দেয়া হয়েছিল বলে অভিযোগ তার। এই আশ্বাসের উপর ভরসা করেই তিনি সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলে জানান। দেখার পর এরা কইতে কি বাড়িওয়ালার লাগে ওই সোদা দিয়ে বাইরেছে বাড়িওয়ালার লাগে থাই হ্যান ত্যান। আমি হেরে কই, হে কয় কি কেরা কি কয়, এটা তোমার দেহার বিষয় না, আমি খারাপ তুমি যাচাই করে দাও। মানুষে যদি কয় আমাকেও খারাপ কইতে পারবে না, এরকম কইয়া আমারই রাখছে। তারপর আমি অনেক কইছি, করার পর একদিন সরাসরি দেখছে রাত 12টা বাজে আমার কাছে দিয়ে গেছে। আমিও ওয়াশরুমে গেছি এরকম সময় একটা বারাকটা আইছে দেখছে। পরে হেও বুঝে লাইছে যে
আজকে সত্যি কিন্তু অভিযোগ অনুযায়ী সময়ের সঙ্গে সঙ্গেই বদলে যেতে থাকে পরিস্থিতি। যে মানুষ একসময় ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছিলেন সেই মানুষই ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করেন। নার্গিস দাবি করেন এক পর্যায়ে তাকে বাসা ছেড়ে দেওয়ার কথা জানানো হয়, এমনকি তাকে সরিয়ে দিতে বিভিন্ন ধরনের চাপ দেওয়া হয় বলে অভিযোগ তার। খেদাই দেবে, সব বাড়াইতে খেদাই দিছে। আমি যাইনি, আমার কাছে টাকা পয়সা ছিল না। পরে আবার পুরান বাড়াইতে আনছে, আনিয়া আমার নামে থানায় মামলা দিচ্ছে। এই গৃহবধূ অভিযোগ করে বলেন, একদিন কয়েক ডজন লোক নিয়ে বাড়িতে আসেন শাহিন মাস্টার। সেখানে তাকে অপমান করা হয় এবং ঘর থেকে বের করে দেওয়া হয় বলে দাবি করেন তিনি। পরে আমি থাকতেছি একদিন আমারে 50-60 জন মানুষ নিয়ে, আর বৃষ্টির 5-6 দিন আগে আমার মারতে এসে থানায় দিয়া আমারে পুলিশের বাইরে আসছে। 6-7 দিন ধরে এই বাসায় আবার আইসি। এই ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা আর সমালোচনা শুরু হয়। স্থানীয়দের মাঝেও সৃষ্টি হয় নানান প্রশ্ন। পরবর্তীতে বিষয়টি গড়ায় থানা পর্যন্ত। না, ভালোবাসা মানুষের কাম না। ভালোবাসলে আমি কি সুখ দিলাম? আমি কি তোমার সুখ দেওয়া পারছি নাকি? সুখ পাইছি। কেমনে? আমার তো দাঁড়ায় না, আমার তো হয় না, ঢোকে না। শোনেন, একটা জিনিস কি জানেন, সুখ তো মনে করো যে দিয়ে পাওয়া যায় না, মানুষের ব্যবহার। ভাই খেলাইলে ওইটাই তো আসল সুখ। জানেন? ওইটাই তো আসল সুখ। আমার ভালো ওইটা দিলেই তো মনে মনে একটা ইয়ে থাকে। নার্গিস দাবি করেন তাদের বিভিন্ন কথোপকথনের কল রেকর্ড পুলিশের কাছে জমা দিয়েছেন তিনি। যে আমি আয়া পৌঁছে কাছাকাছি গেটটা আস্তে করে খুলে রাখো, কেকটা দিয়া ঘরে যাবে, গ্যাস দিব আমি ঘুরে, সমস্যা নেই। এই মন সত্যি আনছি, বিশেষ হয় না মেয়ে এত বড় একটা জিনিস ঢুকে গ্যাসে ঘেউ দিতে গ্যাস খারাই না। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন ভুক্তভোগী এই গৃহবধূ। অন্যদিকে শাহিনের বিরুদ্ধে বিয়ের প্রলোভনদিকে সম্পর্ক গড়ে তোলা এবং পরে তাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগও সামনে আসে। আমারে বাড়াইতে আমি বাড়াইতে দূরে যারা আছে সব মিলাইয়া হে মানুষের টাকা পয়সা দিয়া মানে বের করছে। কি এমনি জান আহিয়া নিয়ে আইয়া আমার কাপড় চোপড় বাইরে আছে, এটি তো পাইই নাইছিল। যে কোনো সম্পর্ক, বিয়ের প্রতিশ্রুতি কিংবা অভিযোগের ক্ষেত্রে আইনের আশ্রয় নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ। এই ঘটনায় আপনার মতামত কি? কমেন্ট করে জানাতে ভুলবেন না। দর্শক, এই যে ভিডিওটা দেখেছেন, মহিলাটির কথাগুলা শুনেছেন, তার সাথে যা যা হয়েছে, তার সাথে যা যা করেছে সে মেম্বার, এটা কতটুকু যুক্তিসঙ্গত করেছে। আজকে মহিলাটি অভাবে পড়ার কারণেই কিন্তু সে এই পথটা বেছে নিয়েছিল। দর্শক, এই মহিলাটি যে কাজটা করেছে, এই মহিলাটির কি এরকম কাজ করা ঠিক হয়েছে কিনা সেটা দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই মহিলাটির সাথে যে এই কুলাঙ্গার মেম্বারটা এই সমস্ত কাজ করেছে, তার কি সাজা হওয়া দরকার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।